ওমা বাজারে যেমন আনাজপাতি বিক্রি হয় বাবা, আমরা সকলে হাটে যাই, পয়সা করে নিয়ে যাই, সেই জিনিসপত্র পয়সা দিয়ে ক্রয় করি। কিন্তু এই হরিনামের হাটে এসেছি বাবা, আমি বলবো আপনারা শ্রবণ করবেন। এই হরিনাম নিতে কিন্তু পয়সা লাগে না, হরিনাম কিনতে বাবা পয়সা লাগে না। ভগবান বলেছে আমার কোনো কিছুর অভাব নাই, আমার শুধু ভক্তের অভাব। যে ভক্ত মন প্রাণ দিয়ে আমায় ভালোবাসে দুঃখটা নয়নের জল দিয়ে, আমি সেই ভক্তের দাসানুদাস হয়ে থাকতে পারি। ভগবান কোথায় থাকেন মা? ভগবান বলেছি জানো তো না, যেখানে ভক্তগণ মিলিত হয়ে আমার নাম গুণগান কীর্তন করে, আমি সেই দিন সেখানে উপস্থিত হই। ভক্তের পেছনে দাঁড়িয়ে এক কোণে দাঁড়িয়ে আমি ভক্ত প্রেম, ভক্ত কথা আমি আস্বাদন করি, আমি ভক্ত সঙ্গ করি। আমি যে ভক্তকে বড় ভালোবাসি। ভগবান বলেছেন ভক্ত খাইলে আমি খাই, নইলে উপবাসে যাই। ভক্ত ছাড়া যে আমার কিছুই না। তো আজ সুন্দর এই বৃন্দাবনের হাট বসেছে বাবা। তো আজ আমি এই প্রভাতে আপনাদের সামনে যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে গৌরলীলা করব। দেখুন মা, আজ মানুষ হয়ে মানুষের পিণ্ড দান করতে পারে না, সেখানে ভগবান পুত্র রূপে পিতার পিণ্ড দান করছে। ভগবানকে কতটা আপন জন ভাবলে, ভগবানকে কতটা নিজের জন ভাবলে যে ভগবানের হাত থেকে ভগবানকে পুত্র রূপে পাওয়া যায়, ভগবানের হাত থেকে পিণ্ড দান নেওয়া যায়। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে মা অগ্রদ্বীপের গোপীনাথ। তো মায়েরা সকলে একটু উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্কের ধ্বনি দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। ওমা সকলে মাঝে মাঝে একটু উলুধ্বনি, শঙ্কের ধ্বনি, একটু জয়ের ধ্বনি করবেন, ভালো লাগবে। একটু সরে সরে আসুন না, একটু সরে সরে আসুন। চলো সকলে একটু উলুধ্বনি, জয়ের ধ্বনি করো। গৌরঙ্গ চাঁদের মনে
আজি প্রভুর আমার কিনা যত পাপী উদ্ধারিল দিয়ে যত
হরি দিয়ে যত পাপি উদ্ধারিল দেখো পাপি তাপি সব উদ্ধারিল দেখো পাপি তাপি সব উদ্ধারিল দেখো হরিনা দিয়ে সবে পাপি তাপি উদ্ধারিল হরিনা হরিনা দিয়ে সবে পাপি তাপি সব উদ্ধারিল দেখো হরিনা দিয়ে সবে পাপি তাপি উদ্ধারিল দেখো পাপি তাপি উদ্ধারিল হরিনা দিয়ে সবে পাপি হরি পাপি তাপি উদ্ধারিল মদন ভরে হরি বলো মদন ভরে সবাই হরি বলো হরি পাপি তাপি সব উদ্ধারিল আর হরিনাম দিয়ে সবে পাপি উদ্ধারিল তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজ শ্রীদাম নবদ্বীপ ধামে শচী মায়ের গর্ভসিন্ধু ভেদ করে উদয় হয়েছেন এই নদিয়ার ভাগরাগ্রাসে কে মা আমার গৌর হরি ও মা যেদিন শচী মায়ের গর্ভসিন্ধু ভেদ করে আমার গৌর হরি উদয় হয়েছিলেন এই নদিয়ার ভাগরাগ্রাসে সেদিন সকলের ঘরে ঘরে বেজে উঠেছিল উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি সকলে বাহু তুলে করেছিল হরি ধ্বনি হরি ধ্বনি মায়ের একটা উলু ধ্বনি শঙ্কর ধ্বনি দাও আমার গৌর হরি এসেছে এই নদিয়ার ভাগরাগ্রাসে তো আমার গৌর হরি যখন এসেছিল সকলের ঘরে ঘরে উলু ধ্বনি হয়েছিল শঙ্খের ধ্বনি হয়েছিল সকলে বাহু তুলে করেছিল জয় ধ্বনি তোমরা সকলে জয় দাও 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 এসেছে আমাদের গৌর হরি জয় দাও জয় দাও এসেছে আমাদের গৌর হরি তোমরা জয় দাও জয় দাও এসেছে আমাদের গৌর হরি সজি মায়ের গর্ভ হতে এসেছে আমাদের গৌর হরি সচী মায়ের গর্ভ হতে এসেছে আমাদের গৌর হরি তোমরা জয় দাও জয় দাও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে উলু ধ্বনি শঙ্কের ধ্বনি জয়ের ধ্বনির মধ্য দিয়ে অবতীর্ণ কে না আমার গৌর হরি আর নিত্যানন্দ তাই কি বলছে আমার চৈতন্য এলো গো
চৈতন্য এলো গো, চৈতন্য এলো, চৈতন্য এলো গো, চৈতন্য দিবে বলে চৈতন্য আমার এলো গো। সবার চৈতন্য দিবে বলে চৈতন্য এলো গো। ওমা চৈতন্য এলো গো, চৈতন্য দিবে বলে। চৈতন্য মানে হচ্ছে, চৈতন্য মানে হচ্ছে জ্ঞানে থাকা, তাই তো, জেগে থাকা। আর অচৈতন্য মানে হচ্ছে ঘুমিয়ে থাকা। অচৈতন্য মানে ঘুমিয়ে থাকা, আর চৈতন্য মানে জেগে থাকা। তো এই যে আমরা হাঁটা চলা করি, কথা বলি, মা আমরা কি জেগে আছি? আমরা কি চৈতন্যে আছি? আসতে যদি বলেন আমরা জেগে আছি, চৈতন্যে আছি, তাহলে যদি চৈতন্যে থাকবো তবে চৈতন্য কেন এসেছিল? চৈতন্য দান করবার জন্য। আমরা অচৈতন্য হয়ে আছি মা, তাই আমাদেরকে চৈতন্য দেবার জন্য চৈতন্য দেব এসেছিল। কিন্তু আমাদের কি হলো? আমাদের তো কপালে নাই, আমরা যেমন এসেছি তেমন চলে যাব। আমরা জাগবো না, আমরা কিছু দেখবো না, আমরা নাম করবো না। চৈতন্য এসেছিল কিন্তু আমাদের চৈতন্য দেবার জন্য, কিন্তু আমাদের কি হলো? আমাদের হলো না, হলো না, আমাদের হলো না, হলো না, হলো না, হলো না, হলো না, হলো না। আমরা যেমন এলাম তেমনি গেলাম, চৈতন্য হলো না। আমরা যেমন এলাম তেমন এলাম, হলো না, হলো না। আমরা যেমন এলাম তেমনি গেলাম, চৈতন্য হলো না। যেমন এলাম তেমন গেলাম, চৈতন্য হলো